বিএনপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে সংসদে কিন্তু স্পেসিফিক্যালি বলতেছে যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে বুঝার, সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করার পরে, দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হওয়ার পরে যে অনুষ্ঠানে সবাই ছিল এখানে, তারপরে পরবর্তীতে যে আপনার আদেশটা হলো, সেখানে অনেকগুলা মানে এবং যে গণভোটের যে প্রশ্নগুলো তৈরি করলো, সেখানেই কিন্তু আপনার বিপত্তিটা বাঁধলো। সেখানে কিন্তু কারোর সাথে কনসালটেশন না করে আলী রিয়াজ সাহেব নিজের মতো করে প্রশ্ন তৈরি করেছেন, নিজের মতো করে আপনার নোট অফ ডিসেন্টগুলো আপনার তুলে দিয়েছেন। বিএনপি বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করবো। এবং সেখানে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেন, 70 অনুচ্ছেদের কথা বলেন, এবং আপনার প্রধানমন্ত্রীর যে মেয়াদ 10 বছর, এটা গতদিন কিন্তু আপনার পার্লামেন্টে বলল, এটা কিন্তু বর্তমান পিএম নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদটা 10 বছর হোক, না হলে কিন্তু একটা স্বৈরতন্ত্র তৈরি হয়ে যায়। এটা গতকালকে কিন্তু সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন। সুতরাং বিএনপির কিন্তু আন্তরিকতার অভাব নাই। এবং আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনার যে মিটিংগুলো হয়েছিল, 33টা দল অংশগ্রহণ করেছিল, সেখানে কিন্তু বিএনপি যেই জিনিসগুলো ওরা আপনার এক্সিকিউট করতে পারবে, আপনার অ্যাকর্ডিং টু তাদের মানে পূর্বে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতায় যেই জিনিসগুলো তারা এক্সিকিউট করতে পারবে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু তারা ফাইট করেছে। তারা কিন্তু সহজে রাজি হয়ে যায় না, জানে যে আমি এই জায়গায় গিয়ে আমি এতটুকু বাস্তবায়ন করতে পারবো।